নবী জাকারিয়া আলাইহিসসালাম এর শাহাদাতের গল্প। নবী জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন এক মহান নবী। তিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। সকালবেলা তিনি গাছের নিচে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তার মুখে ছিল প্রশান্তির ছাপ। পাখিরা চিরচির শব্দ করছিল, আর বাগানে ছিল এক অপূর্ব শান্ত পরিবেশ। তৎকালীন রাজার অন্তরে নবী জাকারিয়া আলাইহিসসালাম এর প্রতি বিদ্বেষ জন্মেছিল। রাজার কিছু দরবারি তাকে ভুল পথে পরিচালিত করেছিল এবং নবী জাকারিয়াকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। রাজা রাগান্বিত স্বরে বললেন, আমি চাই জাকারিয়া যেন আর বেঁচে না থাকে। এক রাতে নবী জাকারিয়া আলাইহিসসালাম গভীর প্রার্থনায় মগ্ন ছিলেন। হঠাৎ এক উজ্জ্বল আলো দেখা দিল। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে জাকারিয়া, আল্লাহ তোমার প্রার্থনা শুনেছেন। কিন্তু তোমার জন্য পরীক্ষা আসছে। ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। যখন রাজার সৈন্যরা নবী জাকারিয়া আলাইহিসসালাম এর সন্ধানে বের হল, তখন তিনি জঙ্গলে আশ্রয় নিলেন। তিনি দৌড়াচ্ছিলেন, আর পেছনে সৈন্যদের ঘোড়ার শব্দ ক্রমশ কাছাকাছি আসছিল। জাকারিয়া আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন যে সৈন্যরা খুব কাছাকাছি চলে এসেছে, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হঠাৎ একটি গাছ খুলে গেল এবং নবী জাকারিয়া আলাইহিসসালাম গাছের ভেতরে প্রবেশ করলেন। গাছটি আল্লাহর ইচ্ছায় বন্ধ হয়ে গেল। যখন সৈন্যরা নবী জাকারিয়াকে খুঁজে পাচ্ছিল না, তখন শয়তান এসে বলল, তারা গাছের মধ্যে লুকিয়ে আছে। কি শয়তানের কথা শুনে সৈন্যরা গাছটি কাটার সিদ্ধান্ত নিল। সৈন্যরা কুড়াল দিয়ে গাছে আঘাত করতে শুরু করল। প্রত্যেকটি আঘাতে নবী জাকারিয়া আলাইহিসসালাম ব্যথা পাচ্ছিলেন, কিন্তু তার মুখে ছিল শান্তির ছাপ। তিনি চোখ বন্ধ করে আল্লাহর নাম জপ করছিলেন। অবশেষে গাছটি কাটা শেষ হল। আকাশ থেকে একটি উজ্জ্বল আলো নেমে এল এবং নবী জাকারিয়া আলাইহিসসালাম শহীদ হলেন। আল্লাহর কাছে তার আত্মা ফিরে গেল। নবী জাকারিয়া আলাইহিসসালাম এর শাহাদাতের পর আকাশের তারা উজ্জ্বলভাবে জ্বলতে লাগল।